পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই করে উঠে এসেছিলেন এক তরুণ ছাত্রনেতা। সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছিলেন ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুর অন্যতম পরাক্রমশালী মুখ। কিন্তু ৩০ বছর পর সেই প্রশ্নফাঁস কাণ্ডই কাল হল তার রাজনৈতিক জীবনের। পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু কে ধর্মেন্দ্র প্রধান? কিভাবে ছাত্র রাজনীতি থেকে মোদী সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী হলেন, আর কেন প্রশ্নফাঁস বিতর্কে শেষ পর্যন্ত তাকে পদ ছাড়তে হলো? চলুন পুরো বিষয়টা সহজ করে বুঝে নেওয়া যাক। ভারতের জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষা নিট ইউজি ঘিরে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ওঠার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। লাখ লাখ পরীক্ষার্থী ও তাদের পরিবারের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার ওপর আর ভরসা করা যাচ্ছে না। এই ক্ষোভ দ্রুত রাস্তায় গড়ায়। দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থী, অভিভাবক ও বিরোধী দলগুলোর দাবি ছিল এই অনিয়মের দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। এর জেরে সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দেয় অনলাইন ভিত্তিক যুব সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের ডাকে সাড়া দিয়েই এই বিশাল জনতা জড়ো হয়েছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের নয়াদিল্লির যন্তর মন্তর ও এর আশেপাশে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। তাদের এমন উপস্থিতিতে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন। কয়েক স্তরের ব্যারিকেড, ৩,০০০-এর মতো নিরাপত্তা কর্মী মোতায়েন ও ইন্টারনেট সেবা বন্ধের পরও নজিরবিহীন এ ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে। শিক্ষার্থী ও তরুণদের বিশাল এই জনস্রোত পৌঁছে যায় সংসদ ভবনের দোরগোড়াতেও। পরে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। ধর্মেন্দ্র প্রধান ভারতের ওড়িশার একজন বিজেপি নেতা। ১৯৬৯ সালে একটি রাজনৈতিক পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে ছাত্র সংগঠন এবিভিতে যোগ দিয়ে সক্রিয় ছাত্র রাজনীতি শুরু করেন। ছাত্রনেতা হিসেবে তিনি শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার নানা ইস্যুতে আন্দোলন করেছেন। প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার কারণে সে সময় তিনি আলোচনায় আসেন। সেখান থেকে শুরু হয় তার দীর্ঘ রাজনৈতিক পথচলা। গত এক দশকে বিজেপির সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় নেতাদের একজন হিসেবে পরিচিত ছিলেন ধর্মেন্দ্র প্রধান। তিনি শুধু একজন মন্ত্রী নন, বরং দক্ষ সংগঠক ও রাজনৈতিক কৌশলবিদ হিসেবেও দলীয় শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন ছিলেন। ১৯৯৮ সালে বিজেপির রাজনীতিতে সক্রিয় হন ধর্মেন্দ্র প্রধান। সংগঠক হিসেবে দক্ষতার কারণে খুব দ্রুত দলের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেন। ২০০০ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। ২০০৪ সালে প্রথমবার লোকসভার সদস্য হন। পরে রাজ্যসভায় যান। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর তাকে পেট্রোলিয়াম মন্ত্রী করা হয়। উজ্জ্বলা যোজনার মতো বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি সরকারের অন্যতম সফল মন্ত্রী হিসেবে পরিচিতি পান। ২০২১ সালে তার হাতে তুলে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন, মাতৃভাষায় শিক্ষা এবং শিক্ষা সংস্কারের ওপর জোর দেন। কিন্তু তার দায়িত্বকালেই একের পর এক জাতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। কোথাও প্রশ্ন ফাঁসের অভিযোগ, কোথাও পরীক্ষা বাতিল, আবার কোথাও পুনর্পরীক্ষা নিতে হয়। এছাড়া তামিলনাড়ুর সঙ্গে ৩ ভাষানীতি নিয়ে কেন্দ্রের দীর্ঘ বিরোধেও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। বিরোধীরা তার বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলে, যা কেন্দ্র রাজ্য দ্বন্দ্বকে আরও তীব্র করে। তার মেয়াদে শিক্ষাক্ষেত্রে আরএসএস এর প্রভাব বাড়ানোর অভিযোগ ওঠে। বিরোধী দলগুলোর দাবি ছিল দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শিকভাবে প্রভাবিত করা হচ্ছে, যা শিক্ষার মানের জন্য ক্ষতিকর। সবচেয়ে বেশি আলোচনায় আসে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বিরোধীদের অভিযোগ ছিল সংস্থাটি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করে এবং তদন্তের কথা জানায়। ইতিহাসের কি অদ্ভুত পুনরাবৃত্তি! যে প্রশ্নফাঁস বিরোধী লড়াই একজন তরুণকে এনে দিয়েছিল জনপ্রিয় ছাত্রনেতার পরিচিতি, ৩ দশক পর সেই শিক্ষা ব্যবস্থার শীর্ষ পদে বসেই প্রশ্নফাঁসের তকমা গায়ে মেখে বিদায় নিতে হলো তাকে। ছাত্র রাজনীতি দিয়ে যার উদয়, ছাত্রক্ষোভের ইতিহাস গড়েই শেষ হলো তার মন্ত্রিত্ব।